একমাত্র দেখার নাম আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ মানিয়া চলা যদি আমার যে নবীর জন্য যদি জীবন দিতে হয় জীবন দেব, রক্ত দিতে হলে রক্ত দেব। আমার পিতামাতা যদি ত্যাগ করতে হয়, সংসার আমি যদি ত্যাগ করতে হয়, তারপর ত্যাগের কুটুমকে আমরা সহ্য করতে পারবো না। এটা চেতনা এমন হতে হবে যখন আমার নবীর নামে যে কুটুক্তি করবে, বেঈমানি করবে, মুনাফিকি করবে, নাফরমানি করবে, যখনই ডাক দিবে, যখনই হেফাজত ডাক দিবে, তখনই আমাদের অনেক আমরা মাথায় বেঁধে রওনা হতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। এই উম্মাহ জাতি এখন আর মুখ ফোড়ায়, এই উম্মাহ জাতি আর চুপ থাকবে না। যারা আমার নবীর নামে কুটুক্তি করবে, নিমুখারামি করবে, বেঈমানি করবে, এই চুগলখড়ি করবে, আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলবে, উম্মাহ জাতি আর বুঝাই নাই, উম্মাহ জাতি আর কি নাই, মূর্খতা নাই। উম্মাহ জাতির চোখ খুলে গেছে, তারা বুঝতে পারছে আমাদের জাতিকে আমাদের সরকার কি বুঝাইতে চাইতেছে। বুঝে গেছে সবাই, গেছে না? সবাই বুঝে গেছে। আর কতটা আজ পর্যন্ত ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেল যারা ছিল তারাও তো এইরকম বাহাদুরি করছে না? তারাও তো রাষ্ট্র চালাইছে। ফেরাউন এইরকম বাহাদুরি কইরা বেশি বাইরা পার পায় নাই, নীল নদীতে চুবাইয়া কেনা ভরে মারছে কিনা? নমরুদকে এক ন্যাংরা মশাতে তাকে দুনিয়া থেকে বিদায় করছে জুতা ভিক্ষা করে, ঠিক কিনা? আজ পর্যন্ত পুরো কুলাঙ্গার নাস্তিক এই জমিনের মধ্যে এত বাড়াবাড়ি কইরা, বেঈমানি নিমুখারামি কইরা, নবীর দুশমনি করে দুনিয়া মধ্যে টিকে থাকতে পারে না। এই জন্য মুসলমান একটাই দাবি, আমার নবীর নামে যদি কেউ কটূক্তি করে, কে মেম্বার, চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, ওটা দেখার টাইম নাই, ওটা দেখার টাইম নাই, শুধু দেখতে হবে আমাদের নবী কি। এটাই চিন্তা চেতনা। আমার নবীর নামে যদি কটূক্তি করে গালি দেয়, আপনি কি ঘরে বসে থাকবেন? বসে থাকবেন? যে নবী আমাদের আশিক, যে নবী আমাদের প্রাণ প্রিয়, যে নবী আমাদের জানের থেকেও বেশি প্রিয়, যে নবীর চেহারা দেখলে সাহাবা একদম ক্ষুধা নিবারণ হয়ে যেত, কি নিবারণ হয়ে যেত? ক্ষুধা নিবারণ হয়ে যেত। সেই নবীকে ভুলে আমরা আছি কেন? নবীর নামে যদি কটূক্তি করেছে, আমার নবীর চরিত্র নিয়ে যে কটূক্তি করবে, বেঈমানি দুশমনি করবে, এই বাংলাদেশের মধ্যে তার কোনো ঠাঁই হবে না, ঠিক কিনা? তার চক্র উঠে দেওয়া হবে, ঠিক কিনা? তার চোখের দরকার নাই, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে, তার ওই জিহ্বার দরকার নাই। যে জিহ্বা দিয়ে আমার নবীর নামে, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, জিহ্বার কোনো প্রয়োজন নাই। সেই নবীর জন্য কি তোমার একটু মায়া লাগে না? সেই নবীর জন্য কি দয়া লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বারবার জানিয়ে দেয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমাদের নবীকে দুনিয়ার রহমত হিসেবে প্রেরণ করেছে, তোমাদের নবীকে দুনিয়ার মধ্যে আলাদা হিসেবে প্রেরণ করেছে। দুনিয়ার জন্য নবী শুধু তোমাদের জন্য রহমত নয়, নবী হইলে সারা জগতের জন্য রহমত। নবী হইলে তোমাদের উম্মাহ জাতির জন্য রহমত, নবী হইলে গোটা জাতির জন্য রহমত। এমন মায়ার নবী পাঠাইলা, সেই মায়ার নবীর জন্য কি বিন্দু পরিমাণ তোমার মায়া লাগে না, দয়া লাগে না? মদিনাওয়ালা নবী শুধুই উম্মাহ জাতির জন্য, ইসলামটাকে প্রচার প্রসার করার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কতই না অত্যন্ত বস্তার মদিনাওয়ালা নবী কান্না করে, এই কাফের বেঈমান মুশরিকদের জন্য আমার কোনো বদদুয়া নাই, আপনি তাদেরকে হেদায়েত দান করিয়া দেন। ওই সব কাফের যারা আমাকে নির্যাতন অত্যাচার করতেছে, মদিনাওয়ালা নবী বিন্দু পরিমাণ তাদেরকে দয়া করে বাঁচান। এমন মায়ার নবী আমরা পাইলাম, এর নবীর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে মদিনাওয়ালা নবীকে জিজ্ঞাসা করলেন, ও নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গোটা
মদিনাওয়ালা নবী গো, আপনি সব চাইতে কোনটি বেশি কষ্ট পাইছেন, দুঃখ পাইছেন, একটু জানাইয়া মদিনাওয়ালা নবী চোখের পানি ফালাইয়া কান্না করিয়া জানাইয়া দেয়, এরা আয়েশা আমি সব থেকে কষ্ট পাইছি, দুঃখ পাইছি, কোনদিন তুমি জানো না। যখন আমার কাছ থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া ছেড়ে চলে গেল, তখন সব থেকে আমি কষ্ট পাইছি না আয়েশা। ও নবী আপনার কষ্ট পাইছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিলেন, তারপরেও আমার একটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি এর মধ্যে বেশি কষ্ট পাইছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, এর চেয়ে বেশি কষ্ট কোন সময় পাইছেন? মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, এরা আয়েশা জানি তাইফের ময়দানে যখন কাফেররা আমার গলার মধ্যে রশিটা বাঁধিয়া ওই তাইফের ময়দানে গলিতে গলিতে আমাকে টানা হেঁচড়া করত, আমার মুখটা জবান দ্বারা মুখটা চাহারা রক্তগুলো প্রবাহ না, শুধু মুখটা রক্ত বের হয় নাই রে আয়েশা, আমার হাতটা রক্ত বের হয়েছে, চোখ আশপাশে কান দ্বারা মাথা দ্বারা এবং সমস্ত রক্ত থেকে রক্ত ঝরেছে। আমি বারবার আল্লাহর কাছে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছি, হে আসমানের মালিক আপনি আমাকে ধৈর্য ধারণ করেন, যে কাফের বলা বেঈমানগুলো আমার উপর অত্যাচার করতেছে, আমার উপর আঘাত করতেছে, তাদেরকে আপনি হেদায়েত প্রাপ্ত করিয়া দেন, হেদায়েত প্রাপ্ত করিয়া দেন। বারবার আমি নবী আল্লাহর কাছে প্রার্থনা করেছি, কিন্তু পরিমাণ আমি তাদেরকে দোয়া করি না। সেই নবীর জন্য আজ পর্যন্ত মুসলিম তোমার মধ্যে আমার মধ্যে উম্মাহ জাতির মধ্যে মায়া জাগ্রত হয় না। বুঝলি সেই নবী এত কষ্ট করে গেলেন আমাদের জন্য, কালেমার দাওয়াত দিলেন, দান দান মুবারক শহীদ হয়ে গেলেন, চেহারা মুবারক থেকে রক্ত ঝরলেন, হাত মুবারক পা মুবারক থেকে রক্ত ঝরলেন। সেই নবীর জন্য আপনার আমার মধ্যে, আপনার আমার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ মায়া থাকে না, বিন্দু পরিমাণ দয়া থাকে না। আর আমরা তার দায়ী করি, আমরা মুখে বলি, আমরা জবান দিয়ে বলি, আওয়াজটা বলি, আমরা সেই নবীর আশিক, আমরা সেই নবীর উম্মত। আরে ভাই
বিরুদ্ধে কথা বলছে। আর আমরা মুসলমানের ঘরে সন্তান হইয়া আইনের পোশাক হইয়া প্রধানমন্ত্রীর পাঁচটা গুলাম হইয়া আমার নবীর নামে আমার শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী সারা দুনিয়ার কান্ডারি, যে নবী উম্মাহ জাতির একজন নেতা, সেই নেতার নামে, সেই নবীর নামে, সেই মদিনাওয়ালা নবীর নামে, সেই মক্কাওয়ালা নবীর নামে তার নামে কটূক্তি করে দুনিয়ার মধ্যে আজ পর্যন্ত ঠাঁই কি করে পাচ্ছে। আমি বলে যাইতেছি, যারা এর প্রতিবাদ করবে না, যারা এর কোনো প্রতিবাদ করবে না, তারা মুনাফিক ছাড়া আর কিছু হতে পারে না। আমাদের নবী, আমাদের স্পন্দন, সেই নবীর জন্য আমাদের সন্তান আছে, আমাদের পিতামাতা সন্তান করতেছে উম্মাহ জাতি হইয়া, নবীর আশিক হইয়া, নবীর প্রেমিক হইয়া আমরা জবানে বলি, মুখে বলি আমরা নবীর আশিক, আমরা শেষ নবীর উম্মত, আমরা নবীকে মনে প্রাণে ভালোবাসি। আজ আমাদের সেই ভালোবাসা জান্নাতের দরিয়া পাঠিয়ে দেয়, তাই না? সাহাবায়ে কেরাম যখন শুনতে পারছে আমার নবী উহুদের ময়দানে আর নাই, শহীদ হয়ে গেছে, পরে নতুন বিবি রাইখা বাসর রাইখা দৌড়ায় উহুদের ময়দানে রওনা হয়ে গেছে, আমার নবী দুনিয়ার মধ্যে নাই, আমি সাহাবী ঘরে কিভাবে বসে আছি? কত কষ্ট করছে, কত মুজাহাদা করছে। আর আমরা বেরিবেক মুসলমান হইয়া নবীর নামে কটূক্তি করা, তার চরিত্র নিয়ে কটূক্তি করা, অনেক সময় উলামা রাসূলুল আম্বিয়া ওয়ারিস হিসেবে উলামায়ে কেরাম থাকবে, আর ওই মুনাফিক বেঈমান লোকেরা, ওই ইহুদির দালালরা, ওই পাঁচটা গোলামরা আমার নবীর নামে কটূক্তি করবে, আর আমরা ঘরে বসে থাকবো? ঘরে বসে থাকবে? কোশ্চেন কালেও না। দেখেন দেশের অবস্থাটা কি, কি অবস্থা, কি করতে পারতেছে, আমি আপনি কি করতে পারতেছি? আমরা পাঁচটা গোলাম ছাড়া আর কিছুই নয়। আওয়াজটা বলবেন ঠিক কিনা? পাঁচটা গোলাম ছাড়া আমরা কিছুই নয়। পাঁচটা কোনো লাভ নাই, পাঁচটা জান্নাত পাওয়া যাবে না, পাঁচটা জাহান্নাম থেকে বাঁচা যাবে না। একমাত্র জান্নাত পেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে এক নবীকে মানো, এক নবীর কালেমা পড়ো, এক আল্লাহর ইবাদত করো, তাছাড়া উপায়, তাছাড়া উপায় নবীকে নেতা মানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানতে হবে। কে বঙ্গবন্ধু, কে প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, কে মন্ত্রী মিনিস্টার, ওটা দেখার কাম নাই। যেটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা, আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আমাদের নেতা। কোন বাঙালি জাতির কোন নেতা আমাদের হতে পারে না, কোন আওয়ামী লীগের সরকার আমাদের নেতা হতে পারে না। একটি নেতাই হলে তিনি কে? আওয়াজ বলেন, তিনি কে? আমাদের নবী শেষ নবী রাহমাতুল লিল আলামিন, শেষ আমাদের কোন নেতা হতে পারে না। বেরিবেক মুসলমান হইয়া আজ আমাদের চিন্তা চেতনা কেমন হয়ে গেছে, কেমন হয়ে গেছে। আফসোস লাগে, আপনার আমার জায়গা কোন জায়গায় হবে, কোন জায়গায় হবে। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব রাস্তায় মুরতাদদেরকে হেদায়েত প্রাপ্ত করে, সবাই বলে আমিন। হেদায়েত প্রাপ্ত করুন আর আমার বংশকে, সবাই বলে আমিন। আমাদের এই জালেম সরকারের প্রয়োজন নাই, ঠিক কি না? ভয় পান, ভয় পান নাকি? কে মন্ত্রী, মিনিস্টার, কে মেম্বার, চেয়ারম্যান, ওটা দেখার কাম নাই আমাদের সামনে। জামাসিরি এই যে আমরা আওয়াজ দিলাম, জামাসিরি মন্ত্রী, মিনিস্টার, মেম্বার, চেয়ারম্যান এগুলো দেখার টাইম নাই। একমাত্র দেখার কাম আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ মানিয়া চলা। যদি আমার যে নবীর জন্য যদি জীবন দিতে হয়, জীবন দেব, রক্ত দিতে হলে রক্ত দেব। আমার পিতামাতা যদি ত্যাগ করতে হয়, সংসার আদি যদি ত্যাগ করতে হয়, তারপর ত্যাগের কটূক্তি আমরা সহ্য করতে পারবো না, পারবো না। এটা চেতনা এমন হতে হবে, যখন আমার নবীর নামে যে কটূক্তি করবে, বেঈমানি করবে, মুনাফিকি করবে, নাফরমানি করবে, যখনই ডাক দিবে, যখনই হেফাজত ডাক দিবে, তখনই আমাদের অনেক আমরা মাথায় বেঁধে রওনা হতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দেবেন ইনশাআল্লাহ। এই উম্মাহ জাতি এখন আর মূর্খ নাই, এই উম্মাহ জাতি আর চুপ থাকবে না। যারা আমার নবীর নামে কটূক্তি করবে, নিমুখারামি করবে, বেঈমানি করবে, এই চোখলামুলি করবে, আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলবে, উম্মাহ
সবাই বুঝে গেছে। আর অতকাল আজ পর্যন্ত ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেল যারা ছিল তারাও তো এইরকম বাহাদুরি করছে না? তারাও তো রাষ্ট্র চালাইছে। ফেরাউন এইরকম বাহাদুরি কইরা বেশি বাইরা পার পায়রায় নীল নদীতে চুবাইয়া কেনা ভরে মারছে কিনা? নমরুদকে এক ন্যাংরা মশা, এক ন্যাংরা মশাতে তাকে দুনিয়া থেকে বিদায় করছে জুতা ভিটা করে, ঠিক কিনা? আজ পর্যন্ত পুরো কুলাঙ্গার নাস্তিক এই জমিনের মধ্যে এত বাড়াবাড়ি কইরা বেঈমানি নেমুখালি কইরা নবীর দুশমনি করে দুনিয়া আমরা টিকে থাকতে পারে না। এই জন্য মুসলমান একটাই দাবি, আমার নবীর নামে যদি কেউ কটূক্তি করে, কে মেম্বার, চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, ওটা দেখার টাইম নাই, ওটা দেখার টাইম নাই, শুধু দেখতে হবে আমাদের নবী কি। এটাই চিন্তা চেতনা। আমার নবীর নামে যদি কটূক্তি করে গালি দেয়, আপনি কি ঘরে বসে থাকবেন? বসে থাকবেন? যে নবী আমাদের আশিক, যে নবী আমাদের প্রাণ প্রিয়, যে নবী আমাদের জানের থেকেও বেশি প্রিয়, যে নবীর চেহারা দেখলে সাহাবা একদম ক্ষুধা নিবারণ হয়ে যেত, কি নিবারণ হয়ে যেত? ক্ষুধা নিবারণ হয়ে যেত। সেই নবীকে ভুলে আমরা শিখে